যে এই পৃথিবীতে বিপর্যয়টা কিভাবে ঘটবে, তো বলা হয়েছে যে ইলম নাজিল করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, আমরা আল্লাহর পরিচয়ে জানতে পেরেছি, আমরা তাওহীদবাদী হতে পেরেছি, পরকালের সম্পর্কে আমরা জানতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবী থেকে এই ইলম একদিন উঠে যাবে, মানুষ জানবে না ধর্ম বলে কোনো কিছু, ইলম উঠে যাবে এমন পর্যায়ে যেই কোরআন লিপিবদ্ধ করা হয়েছে কাগজে, যে কোরআনের কপি আছে, এই কাগজে পর্যন্ত কোরআন লেখা থাকবে না, সাদা হয়ে যাবে। মূলত লিখা কাগজ মুছে যায়, এটা হয়তো আমরা বুঝতে পারতেছি না, কিন্তু ভবিষ্যতে হয়তো টেকনোলজি বা এমন কোনো সিস্টেম হয়তো আবিষ্কার হবে যেখানে লিখার মতো করে লেখা হবে, কিন্তু এটা আবার নিমিষেই মিটে যায়। এমনও হতে পারে যেটা হয়তো আমাদের কল্পনার বাইরে, যেমন বহু কিছু আছে যেগুলো পৃথিবীতে আবিষ্কার হবে, আমরা ধারণার বাইরে ছিল, কিন্তু যখন আবিষ্কার হয়ে গেছে তখন আমরা জানতাম না যে এরকমও কিছু হতে পারে। তো ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ এমন একটা দিন পেতে যাবে যেই দিন রাতে তারা ঘুমাবে, দিনের বেলায় উঠে তাদের কোনো কোরআনের কপি থাকবে না, কোরআন প্রিন্ট আকারে থাকবে না, আর যাদের অন্তরে কোরআন ছিল ওই লোকগুলো তখন পৃথিবীতে থাকবে না। তার মানে এখন সিনাতেও কোরআন নাই, আর প্র্যাকটিক্যালও কোরআন নাই, কোরআনওয়ালারা সব মরে যাবে, তখন এই পৃথিবীতে কোরআন বলে কোনো কিছু থাকবে না। তারপরে মানুষ ভুলে যাবে, মসজিদগুলো থাকবে না, সালাত নামাজ থাকবে না, সিয়াম থাকবে না। কারণ এগুলো আজকে আমরা কেন জানতে পারতেছি, যেটা আমাদের শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন, আপনারা আমাদের কাছ থেকে জানতেছেন, আপনাদের কাছ থেকে আপনাদের সন্তানরা জানতেছে। যেমন খেতে বসলে যখন কেউ বাম হাতে খায় আপনি কি বলতেছেন, যে ডান হাতে খাও, বসে খাও, ছেলেকে বলতেছেন। এই সিস্টেমটা উঠে যাবে। তার মানে বাবা নিজেই জানবে না ডান হাতে খেতে হয়, তখন তার সামনে সন্তান বাম হাতে খাবে, সে তো এটাকে হালাল হারাম বোঝে না, সে এটাকে মানে ধর্মীয়করণ করবে না, তখন ও বাম হাতে খাবে। কিন্তু পৃথিবীতে একটা সময় মানুষ জানবে না যে এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ, বা এটা বলতে হয়, ঘর থেকে বের হলে কি বলতে হবে এটা মানুষ জানবে না। এখন মানুষ জেনে শুনেও বলে না। এখন অধিকাংশ মানুষ, আপনারা যারা আছেন অধিকাংশ মানুষ যদি এখন প্রশ্ন করি আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা আমি জানি। যেমন কিছু খেলে কি বলে খেতে হয়, বিসমিল্লাহ। জুতা কোন পায়ে পরতে হয়, ডান পায়ে। কিন্তু আমরা কয়জন ব্যক্তি আছি যে এগুলো প্রপারলি পালন করি? আপনি হাজার মানুষের ভিড়ে যান, তখন দেখতে পাবেন যে অধিকাংশ মানুষ কোন পায়ে জুতা পরতেছে ওর এই ধ্যান খেয়ালই নেই, কিন্তু ও জানে যে এটা ডান পায়ে পরতে হয়। বাথরুম থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বেরোতে হয় ওকে জিজ্ঞেস করেনও বলতে পারবে, কিন্তু আমল করতেছে না। তো একটা সময় আসবে সেই জ্ঞানটাই থাকবে না, এভাবে ইলম উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে বেশ কিছু কথা রয়েছে যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি। বলা হয়েছে ইলম উঠে যাবে, ওই মূর্খ লোকগুলোই পৃথিবীতে বেঁচে থাকবে বা মূর্খতাই বিরাজ করবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো আছে তার একটা হাদিস ইবনে মাজাহ এবং তিরমিজিতে রয়েছে। ইবনে মাজাহতে হাদিসটি 4048 এবং তিরমিজিতে হাদিসটি 2653-তে গত পর্বে আমরা আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকা ইনদা আওয়ানি জাহাবিল ইলম। কোন একটা ঘটনা বলতে গিয়ে রাসূল বলেছেন এই যে দেখো আমাদের সমাজ থেকে এগুলো সব উঠে গেছে, আগে ছিল। যেমন আমরা কিছু গাছের উদাহরণ দিয়েছিলাম, কিছু খাদ্যের যেটা মুরব্বীরা জানে হয়তো এই জেনারেশন জানবে না। দেখবেন মাঝে মাঝে ইউটিউবে ফেসবুকে অনেকে স্ট্যাটাস দেয় একটা গাছের, ওই যে আমরা ছিটকি বানাইতাম, বলছে এটা কেউ চিনে কিনা, বা বিংশ শতাব্দীর আগে যারা ছিল তারা চিনে, এটা খাবার পেশ করে যেটা কেউ চিনে কিনা। যেমন আমরা জিলাপি ওই যে গাছে থেকে পেরে পেঁচানো খেতাম, ওই গাছ এখন নাই, উঠে গেছে। তো এইভাবে আপনার আশেপাশে এমন কিছু যেটা আপনি জানেন এখন আর নাই, এটা বাচ্চা বলতে পারবে না সেটা কি জিনিস। তো এইভাবে যেভাবে দেশাচার রীতিনীতি বহু কিছু উঠে যায়, যেমন বর্তমানে 20 বছরও হয় নাই ওই যে ফিতাওয়ালা টেপ রেকর্ডার, যেটা এটা যদি এখন নিয়ে আসি না, এই পিচ্ছি বলতে পারবে না যে এটা কি, এটাতে কি করে, ও বলতে পারবে না, কারণ ওর যুগ শুরু হয়েছে সিডি ক্যাসেট থেকে। কিন্তু ফিতাওয়ালা ক্যাসেট ও দেখে নাই, তখন এটা ওর কাছে মানে বিস্ময়কর মনে হবে। তো এরকম বহু কিছু উঠে গেছে। রাসূল বলেছেন যাকা ইনদা আওয়ানি জাহাবিল ইলম, এইভাবে একদিন কোরআন উঠে যাবে, আল্লাহর পক্ষ থেকে যে ইলম নাজিল করা হয়েছে সেগুলো বিলুপ্ত হয়ে যাবে, মানুষ জানবে না। তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাও জানিয়েছেন যে কিভাবে পৃথিবী থেকে ইলমটা উঠে যাবে, সেটা আমরা গত পর্বে আলোচনা করেছি।
তাতে আছে মুখ্য দুইটা বিষয়। তার একটা হলো এলেম উঠে যাবে আলেম গায়েব হয়ে যাওয়ার মাধ্যমে। মানে এই সমাজে বা এটা বাস্তব দেখা যায়, বর্তমানে সবাই ইসলাম সম্পর্কে জানে না। ইসলাম সম্পর্কে কিছু মানুষ আছে যারা গভীরভাবে জানে, এদের মরে যাওয়া মানে ওই এলেম শেষ, উঠে যাওয়া। তার স্থলাভিষিক্ত নতুন করে কিন্তু বড় মাপের কোনো আলেম জন্ম হচ্ছে না। যেমন পূর্বে থেকে ইমাম বুখারী ধরে নেন, তার যুগ থেকে নিয়ে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, তাদের সমমানের কোনো আলেম বর্তমানে বেঁচে আছে? নাই। তার পরবর্তী যুগে ইবনে কাসির রাহমাহুল্লাহ আসছে, ইবনুল কাইয়িম, তারপর ইবনে তাইমিয়া, বিন বাজ, শেখ সালেহ আল ওসাইমিন, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে এমন বহু বড় আলেমরা আছেন যাদেরকে আমরা চিনিও না। তো তারা যখন বিদায় হয়ে গেছেন, তাদের স্থলাভিষিক্ত আর কাউকে আমরা পাচ্ছি না। তারপর আমাদের মতো ছোটরা বাকি থাকবে। তারপরে ওই লেভেলের মানুষগুলো যখন পৃথিবী বিদায় নেবে, তখন ইসলামের যতটুকু বাকি থাকবে ততটুকু উঠে যাবে। আর কিভাবে এলেম উঠে যাবে? জনসাধারণের কাছ থেকে রাসূল বলেছেন আমল করা উঠে যাবে। মানে সে জানে, যে একটু আগে উদাহরণ দিলাম, বিসমিল্লাহ বলে খেতে, এটা আপনি জানেন কিন্তু আমল করেন না। তার মানে আপনার ঘর ওই মূর্খ ঘরদের মতো, যেই ঘরের মানুষ ইসলাম পালন কিভাবে করে জানে না, আর আপনি জানেন কিন্তু আমল করেন না, তাহলে দুই ঘর সমান। ওই ঘরেরও সন্ধ্যাবেলা জানালা খোলা থাকে, আপনার ঘরেরও সন্ধ্যাবেলা জানালা খোলা থাকে। কেন? ও জানে না। আর আপনি বলেন আমি জানি যে রাসূল বলেছেন সন্ধ্যাবেলার জানালাগুলোকে বিসমিল্লাহ বলে বন্ধ করে নিতে হয়। আপনি বলছেন আপনি জানেন কিন্তু করেন না। তাহলে জানা ব্যক্তি আর না জানা ব্যক্তির মধ্যে কোথায় মিল হলো? ওই খোলা রাখা। কারণ জানলে বন্ধ থাকতো, তার মানে আপনার এই জানা এটাকে মূর্খতার প্রমাণ করে।